আচ্ছা, যেটা আমি বলতেছিলাম সেটা হলো স্পেসিফিক, মানে হলো নির্দিষ্ট ওই কাজের ডিটেলসটা, নির্দিষ্ট কি ওই কাজের স্পেসিফিক। জেনারেল মানে সব কাজ, যেমন তুমি ভাত খাইতে পারো, যেমন তুমি কৃষি কাজ করতে পারো, সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারো, তাই না, খেলাধুলা করতে পারো, ক্রিকেট ভালো পারো, এটা হলো তোমার জেনারেল, জেনারেল তোমার নলেজ। আর স্পেসিফিক হচ্ছে যেটা তোমার গোল থাকবে, যেটা তোমার টার্গেট থাকবে, সেটা হলো তোমার স্পেসিফিক, মানে একদম নির্দিষ্ট আকারে। তারপরে আসো মিশুরু, এম থেকে মিশুরুবেল, বানান হয়তো বা আমার ভুল হতে পারে, হ্যাঁ। মিশুরুবেল মানে কি জানো? পরিমাপ। কি পরিমাপ? আচ্ছা, স্পেসিফিক হচ্ছে তোমার নির্দিষ্ট যেটা টার্গেট, যেমন তোমার বাড়ি গাড়ি লিস্টারে কাজ করতে হবে, বা বাড়ি গাড়ি সেলার তোমার হচ্ছে টার্গেট। তাহলে মিশুরুবেল মানে পরিমাপ করা, এটা কাজটা করতে গেলে কি পরিমাণ সময় লাগবে, কি কি প্রবলেম হইতে পারে, কি 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 হইতে পারে, হ্যাঁ, এই কাজটাতে কি কি প্রবলেম হইতে পারে, কিভাবে কাজ করলে হ্যাঁ ভালো হবে, কিভাবে কাজ করলে বেটার হবে, পরিমাপ করে নিতে হবে যে কোন ওয়েতে গেলে ভালো হবে, কোন ওয়েতে আমি কি করব, আগাবো। এটাই হলো পরিমাপ। এতে কি অ্যাচিভেবল, অ্যাচিভে অ্যাচিভেবল মানে এইভাবে যদি আমি কাজ করি তাহলে আমার স্কোর কত হবে, রেজাল্ট কত হবে। অ্যাচিভেবল মানে আমি কি পাবো সবার থেকে, তাহলে আমাকে বেটার করতে হবে, তাই না। তুমি যখন সেলার বানাবা, সেলারের যত সফটওয়্যার আছে, বাংলাদেশের যত প্রপার্টিস আছে, সেই প্রপার্টির সেলাররা কিভাবে প্রপার্টি তাদের সেল করে, সেই ওয়েবসাইটগুলোতে কি কি ধরনের ফাংশনালিটি আছে, ওদের থেকে বেট আপ করে তোমাকে অ্যাচিভেবল নিয়ে আসতে হবে, 100% স্কোর কি নিয়ে আসতে হবে, 100% 100 স্কোর নিয়ে আসতে হবে। তারপরে কি হলো আর, আরতে কি জানো? আরতে হলো রিলেভেন্ট। আরতে কি? relevant রিলেভেন্ট। রিলেভেন্ট মানে কি? রিলেভেন্ট মানে এই যে কাজগুলো করার জন্য, এই 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 যে তুমি সেলার যখন ডেভেলপ করবা, সেলার বা লিস্টার যখন বানাবা, এইটা রিলেভেন্ট আর কি কি আছে। ধরো একটা ছোট জিনিস তোমার, যেমন এটা রিলেভেন্ট, আমরা সেলারে যেমন আর কি কি সুবিধা দিতে পারি, লিস্টারে যেমন আমরা এফিলিয়েট লিঙ্ক নিয়ে আসছি না, তো এই রিলেভেন্ট কি কি আছে, রিলেভেন্ট জিনিসগুলো আমাদেরকে অ্যানালাইসিস করে খুঁজে নিয়ে আসতে হবে। বা ওই নির্দিষ্ট প্রজেক্টটা দিয়ে আমাদেরকে এই এই স্মার্ট লিখে তার রিলেভেন্টগুলো যদি আমরা চ্যাট জিপিটি বা জিমিনিকে দিই, তাহলে সে সুন্দরভাবে একটা প্ল্যান অর্গানাইজ করে দিবে। এবং রিলেভেন্টের ভিতর আমার কি কি, যেটা আমার মাথায় ধারণা আসে নাই, কনসেপ্ট আসে নাই, থিঙ্কিং আসে নাই, সেই থিঙ্কিংটা আমি রিলেভেন্টের মাধ্যমে ইজিলি পাবো। বুঝাইতে পারছি? জি স্যার আর একটা হলো কি বলতো, টাইম টাইম বাউন্ড। বাউন্ড এটা হচ্ছে তোমার সফলতার সফলতার চাবিকাঠি। কি? এই টাইম বাউন্ড হচ্ছে তোমার সফলতার চাবিকাঠি। প্রতিটা প্রজেক্টের ক্ষেত্রে, প্রতিটা কাজের ক্ষেত্রে, প্রতিটা সিস্টেমের ক্ষেত্রে, সব কিছুর জন্য অর্গানাইজ হচ্ছে তোমার হচ্ছে টাইম বাউন্ড। টাইম বাউন্ড মানে কি জানো? প্রতিটা কাজের একটা নির্দিষ্ট টাইম থাকতে হবে। যেমন এই যে ইলেকশন করবে, 12ই ফেব্রুয়ারি ইলেকশন ডেট দিচ্ছে না নির্বাচন কমিশন। জি স্যার 1 মিনিট পরে গেছে নাকি হ্যাঁ, জানিয়ে নাই আজকে আমি একটা টেন্ডার করছি, সারা রাত আমি ঘুমাই নাই। ওই যে তোমাদের একটা কি টেন্ডার করলাম, ওই যে মংলা পোর্টের একটা টেন্ডার করছি আমি, হ্যাঁ, বেশি বাজেট না, 8 লাখ টাকা বাজেট। তো এই টেন্ডারটাতে মানে বলছে যে 2টার ভিতরেই টেন্ডারটা সাবমিট করতে হবে, 2টা 1 মিনিট হলে আর নিবে না। তো এই যে একটা টাইম বাউন্ডিং হবে, প্রতিটা কাজে তোমার টাইম বাউন্ড। হ্যাঁ, আমি এই যে লিস্টার বা সেলার আমি 2 দিনের ভিতর দিব। এখন ধরো 2 দিনের ভিতর তোমার কমপ্লিট হয় নাই, তুমি ধরো 2 দিনে পরিকল্পনা করছিলে 4 ঘন্টা করে কাজ করবো, কিন্তু তুমি কাজ করতে যেয়ে দেখতেছো যে না, 4 ঘন্টা করে তুমি 2 দিনে দিতে পারবে না, কিন্তু অলরেডি তুমি একটা টাইম দিয়ে দিছো। এই জন্য তোমাকে কি কাজ করতে হবে, সেখানে 4 ঘন্টা জায়গায় 8 ঘন্টা, 8 ঘন্টা জায়গায় 12 ঘন্টা, 12 ঘন্টার জায়গায় যদি 24 ঘন্টাও কাজ করার প্রয়োজন হয়, তাও তোমাকে করতে হবে, করে তুমি সেই টাইম বাউন্ডিংটা দিতে হবে। তুমি যদি এই জিনিসটা না করো, তাহলে তুমি কখনোই সিরিয়াস হবে না টাইম বাউন্ডিং নিয়ে। তোমার প্রতিটা প্রজেক্ট ফেল হবে, প্রতিটা প্রজেক্টে তুমি এরকম টাইম দিবা, আবার টাইম তুমি ভাঙবা, আবার তুমি করবা। তো সফলতার চাবিকাঠির জন্য অনেক কিছু অ্যানালাইসিসের দরকার আছে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো কাজ করার জন্য, যে কোনো জিনিস পরিকল্পনা করার জন্য এই জিনিসটাকে একটা টাইম বাউন্ডিং করে রাখতে হবে। যেমন আমরা জানুয়ারি 1 তারিখে লঞ্চ করতে চাইছি, ফেব্রুয়ারিতে আমরা ফেসবুকে স্ট্যাটাস দিলাম, তা আমরা যে এই সময় মতো যে করতে পারলাম না, এটা একটা বাংলাদেশি কোম্পানির জন্য লজ্জাজনক ব্যাপার না? এটা নিয়ে তো আজকে আমাদের কোম্পানি নয় ভাইরাল হয় নাই, ছোট্ট একটা কোম্পানি আছে, কালকে যখন আমাদের কোম্পানি বড় হবে, গুগলের মতন হবে, মাইক্রোসফটের মতন হবে, তখন যদি আমরা বলি যে জানুয়ারিতে লঞ্চ করবো, তখন তো নিউজ আসবে যে এরা বলছিল লঞ্চ হবে, লঞ্চ করতে পারে নাই, নিউজ হবে না? তো এই প্রথম থেকেই হাঁটাচলা করে শিখতে হবে এবং টাইম বাউন্ডের দিকে খেয়াল রাখতে হবে। তো আমাদের এই পরিকল্পনা ভুলের জন্য আজকে আমরা এই মাসুলগুলো দিচ্ছি। তুমি 11 ঘন্টা করে কাজ করতেছো, কোম্পানি তোমাকে কি কাজ করলো? কোম্পানি তোমাকে মূল্যই দিল না। কি দিল না? মূল্যই দিল না। তুমি ভাবলা যে এই শালার কোম্পানি মূল্য থাক, আর কাজ করে কি করবো, থাক কাজ করবো না, মূল্য পাই না কোথাও। কিন্তু কেউ কাউকে দুনিয়ায় মূল্য দিতে চায় না, কেউ কাউকে দুনিয়ায় সালাম দিতে চায় না। এটা কি করতে হয় জানো?
এটা আদায় করে নিতে হবে। কেউ কাউকে সম্মান দিতে চায়? বলো আমাকে। কেউ কাউকে কি দিতে চায় না? সম্মান। তোমাকে এই ধরো তোমাদের এলাকার বড় লোক, সে তোমাকে সালাম দিবে দেখলে? না। তাহলে সে সম্মানটা আদায় করে নিছে যে বেটা দেখ আমি বড় লোক, আমি গেলে তুই সালাম দিবি, তোর মতো আরো 5 জন সালাম দিবে। তো সম্মান সবাইকে আদায় করে নিতে হয়। আমি যখন আমার কলেজে পড়াশোনা করি, ফার্স্ট ওরিয়েন্টেশনের দিনে আমি কলেজে গেলাম। কলেজে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস আজকে ফার্স্ট, হ্যাঁ, ডেন্টালের। তো সেই ক্ষেত্রে কি হয়েছে, আমাদেরই ব্যাচের যারা নতুন জয়েন করছে কলেজে, মানে ওরিয়েন্টেশন ক্লাসে জয়েন করবে কলেজে, তো তারা বড় আপুদেরকে টিচ করছে, আবার আমাদেরই ব্যাচের অনেক মেয়েকে টিচ করছে। তো আমাদের কলেজের সিনিয়র ভাই যারা প্রেসিডেন্ট ছিলেন, সেক্রেটারি ছিলেন, তো ওনারা কিন্তু সবার লিস্ট করে রাখছে, ছবি টবি তুলে রাখছে মোবাইলে। কথা বুঝতে পারছো? ঠিক রাত 8টার পরে খাওয়া দাওয়ার পরে আমরা যখন হোস্টেলে উঠলাম, উঠার পরে মিটিং ডাকলো বড় ভাইয়েরা। মিটিং ডাকার পরে সবাইকে জড়ো করলো যে এই জুনিয়র তোমরা সবাই আসো, তোমাদেরকে বরণ করে নিব। তারপরে এই ছবি দেখে দেখে ওদেরকে ডাক দিল, ছবি আর নাম দেখে দেখে ডাক দিল, এই তোমরা এইদিকে আসো, সামনে আসো। আসার পরে কোনো কথা নাই, কি বুঝতে পারছো? প্রথম, অথচ আজকে ক্লাসের ফার্স্ট ডে, প্রথম বড় বড় স্টাম্প নিয়ে মায়ের শুরু করে দিল। কোথায়? এই হল রুমের ভিতরেই বড় ভাইরা। কোনো মিটিং নাই, কোনো কথাবার্তা নাই, কোনো কিছু নাই। ওদেরকে 4-5 জন ছিল দুষ্টামি করছে বড় আপুদের সাথে, হ্যাঁ, জুনিয়রদের সাথে, হ্যাঁ, ঠিক আছে। দুষ্টামি করার কারণে তাদেরকে প্রথম দিনেই মনে করো যে স্টাম্প দিয়ে আঘাত করা হলো, এবং একজনের মাথা ফেটে রক্ত বের হলো। আমারই ক্লোজ ফ্রেন্ড সে ছিল, বাকি 4 বছর, তার নাম ছিল আতাউর রহমান। তার মাথা ফেটে রক্ত বের হয়ে গেলো ওখানে, ইনস্ট্যান্ট লাইট অফ করে এই 4-5 জনকে পিটানো হলো। পিটানোর পরে কি বললো জানো? শুধু একটা সাউন্ড এবং একটা আওয়াজ করলো, একটা কথা বললো। কি বললো জানো? বললো যে সম্মান কেউ কাউকে দিতে চায় না, তো এই জন্য আমরা আদায় করে নিলাম। এই কথা বলে মিটিংটা শেষ হয়েছিল সেদিনে ওরিয়েন্টেশন। আমরা যখন হোস্টেলে ছিলাম, বড় ভাইরা যখন থাকতো হোস্টেলের রুমের ভিতরে, ওই সকালবেলা আমাদের কলেজ 9টার দিকে, হ্যাঁ, তো বড় ভাইরা ঘুমায় থাকে, ওদের 12টার দিকে ক্লাস থাকে। তো ওই বাথরুমে আমরা খালি পায়ে যেতাম, কোনোদিন মানে জুতা পরে যেতে পারিনি। আমি কি বুঝাইতে পারছি? তো কথাটা ছিল এরকম যে সম্মান কেউ কাউকে দিতে চায় না, পৃথিবীর বুকে তোমাকে সেই জিনিসটা জয় করে দেয়। তুমি 11 ঘন্টা কাজ করতে সম্মান পাচ্ছ না, কিন্তু কেউ দেখো 2 ঘন্টা কাজ করে আবার সম্মান পাইলো। ঠিক আছে? আর সম্মান পাওয়াটা বড় ব্যাপার না, বড় ব্যাপারটা হলো যে তোমাকে প্রতিটা জিনিস আদায় করে নিতে হবে, সব কিছু আদায় করে নিতে হবে। তোমার ভুল থাকলে তোমাকে সেটাকে ঠিক করে নিতে হবে, আর ভুল না থাকলে তুমি বলবা যে স্যার এটা তো এই সমস্যা হয়েছিল, এটা এইভাবে করলে মনে ভালো হয়। ইট ইস একটা গুড ডিসিশন এবং গুড পরামর্শ। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে সব কিছু ওভারঅল? আর এখানে টাকার জন্য কেউ কাজ করে না, মানুষের কাছে টাকার থেকে তার মান সম্মানটা এবং রেসপেকশনটা অনেক বেশি। বাট আমরা যেই পানিশমেন্টগুলোর যে ধারাটা নিয়ে আসছি বা দিচ্ছি তোমাদেরকে, এটা টাকার পারপাসে আমরাও কোনোদিন কাউকে ছোট করে নিয়ে আজ পর্যন্ত কোনো এমপ্লয়কে। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? আমি কি বুঝাইতে চাইছি নাসিম, বুঝতে পারছো তো ভালো করে নাকি? জি স্যার। হ্যাঁ, এই জন্য মন খারাপ করার কিছু নাই। তুমি অ্যাজ এ এই এই যেই একটা গোল এবং এই যে সিরিয়াল যে মেনটেনের যে জিনিসটা, এটা তো তোমার ভালোর জন্য। তোমার একটা জিনিস প্রবলেম, সেটা আমি খুঁজে বের করে দিছি। জাহিদেরও সেই জিনিসটা প্রবলেম, আমিনেরও সেই জিনিসটা প্রবলেম। আমিন, তুমি এই যে অ্যাডমিন, সুপার অ্যাডমিন যেটা আছে আমাদের, অ্যাডমিনের একটা একটা করে পয়েন্ট ধরে ধরে তোমাকে আমি কাজ করতে বলছিলাম সেদিন, করতে বলছিলাম না? সেদিন কিন্তু আমি তোমাকে বারবারই বলছিলাম প্রথমে এই ড্যাশবোর্ড দেখবা, তারপর এটা দেখবা, তারপর লিস্টার দেখবা, তারপর সেলার দেখবা, এখানে কি কি আছে এইভাবে দেখবা। হ্যাঁ, যখন যেটার সাথে রিলেভেন্ট হবে ওইটার সাথে আবার কানেক্ট হয়ে যাবা তোমরা, যে এইটা আগে অপশন আসতেছে, তাহলে এইটা আমরা আগে করি। আমি বুঝাইতে পারছি তো? বাট সবসময় সিরিয়ালটাকে মেনটেন করো। যেমন তোমাদের ম্যানেজমেন্টের ভিতরে ওই ওই জিনিসগুলো ছিল না কালকে, আমি কিন্তু সেটা ক্লিয়ার করে তোমাদেরকে আবার বলছি যে এটা কেন নাই, চেকের জন্য। আমি যদি এরকম মনে করো যে মানে আন্দাজি এটা টেস্ট করে বলতাম হ্যাঁ সব ঠিক আছে, তো এটা কিন্তু তোমাদের জন্য খারাপ, এই প্রজেক্টটা সাকসেস রেট হতো না। আজকে এই প্রজেক্টটা যদি বাংলাদেশে সাকসেস হয়, ভাইরালিটি হয়, এটা কে, কার ক্রেডিট যাবে? তোমাদেরই ক্রেডিট যাবে। কে করছে? জাহিদ করছে, নাসিম করছে, আমিন করছে, আব্দুল্লাহ করছে, বাংলাদেশ সফটওয়্যার কোম্পানি। তোমরাই দেখবা যে সামনে প্রেস মিডিয়া আমি তোমাদেরকে বলবো যে যাও সামনে যাও, যাই মিডিয়া কথা বলো ওখানে। আমি কি বুঝাইতে পারছি? আমাদের কোম্পানি এরকম না যে আমি লাভ দিয়ে যাব। যেমন আমাদের বিভিন্ন ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট আছে, আমি কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করি নাই, ওরাই করছে। তোমরাই মনে করো যে মুভি করে ডাইরেক্টর, কিন্তু নাম হয় কার বলো তো? নাম হয় সেলিব্রিটি, নায়ক নায়িকারা নাম কামায়, ডাইরেক্টর আর কয়জন নাম কামায় বলো? তো বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের যে সীমাবদ্ধগুলো আছে, যেমন আমাদের কোম্পানি অন্যভাবে চলে। আমরা সবসময় চাই যে আমাদের, যেমন আমরা তো আমাদেরকে ক্রেডিট দিচ্ছি যে এই সফটওয়্যারটা কে তৈরি করছে, আমরা কিন্তু ক্রেডিট দিই, তার নামটা ওখানে উল্লেখ করে দিই, সফটওয়্যার কোডের ভিতরেই তুমি দিয়ে দিতে পারবা। আমি কি বুঝাইতে পারছি?
ক্রেডিট, তোমার নাম, তোমার কাজ, তোমার সব কিছু, যে না আমি এটা কমপ্লিট করছি এবং এটা আমরা সার্টিফাইড করবো, সব কিছু করবো, তোমাদেরকে সহযোগিতা করবো সর্বোচ্চ দিক দিয়ে। তো এই জিনিসগুলো তোমাদেরকে মেনটেন করতে হবে। যে জিনিসগুলো তোমাদের ইস্যুগুলো আসছে, এই ইস্যুগুলো তোমাদের পারফরমেন্সের জন্য তোমাদেরকে দেওয়া হয়েছে, যাতে তোমরা আরও বেটার করতে পারো, আরও বেটারভাবে যেন শিখতে পারো, আমরা যেন তোমাদেরকে গাইড করতে পারি এবং তোমাদের থেকেও যেন আমরা বেটার কিছু শিখতে পারি। তুমি দেখো সিরিয়াল মেনটেন করে হয়তো বা তোমার খারাপ লাগছে, বাট সিরিয়াল মেনটেন করে কাজ করো, 3-4 দিন কাজ করার পরে তুমি তোমার ভুলটা বুঝতে বলবো যে স্যার এটাই তো ঠিক ছিল, খুবই ভালো ছিল, খুবই সুন্দর ছিল। তুমি যে এই যে স্মার্ট ক্যামেরাটা লাগাইছো না, লাগাইছো কিনা বলো আমাকে। জি স্যার। স্টার্ট ক্যামেরাটা ছবি কেন অত বড় দিছো অ্যাডমিনে, সুপার অ্যাডমিনে? একদম মনে করো যে অর্ধেক স্ক্রিন চলে আসতেছে, ওখানে তোমাকে ওইটা হ্যান্ডেলিং করা দরকার ছিল না? ছিল কিনা আমাকে বলো। আমরা তো একটা বাটন পর্যন্ত হ্যান্ডেলিং করি রে, এই যে বাটন ধরো তুমি এখানে। স্যার এইখানে মনে হয় ওনার ওয়েব ক্যাম নাই, তো ওই জন্য হয়তো দেখতে পারেনি আউটপুটটা। হ্যাঁ যাই হোক, ওটা দেখতে হবে, যাই হোক দেখতে পারে না, মোবাইল দিয়ে দেখতে হবে, দেখে বুঝতে হবে, করতে হবে। এই যে ক্রিয়েট বাটন, এটা কি ক্রিয়েট বাটন না? ক্রিয়েট বাটনে যখন তুমি ক্লিক করবা, কি করবা, ক্লিক করবা, এটাতে আর ক্লিক করা যাবে না, ক্লিকটা ডিসেবল করে দেবে। ক্লিক করার সাথে সাথেই ক্লিক কি করতে হবে, ডিসেবল। ডাবল ক্লিক করে ডাটাবেসে কি হবে, ডাবল ডাবল ডাটা ঢোকার চেষ্টা করবে এবং ডাটাবেস করাপশন হওয়ার চেষ্টা করবে। ক্লিক যখন করবে তখন বাটনটাকে ডিসেবল করতে হবে, আবার ক্লিক যখন মানে ঢুকে যাবে তখন আবার এটাকে হাইড করে শো করতে হবে। এই যে প্রতিটা জিনিস, প্রতিটা অ্যালাইনমেন্ট, ছোট ছোট জিনিসগুলো প্রপারলি কি করতে হবে, হ্যান্ডেল করতে হবে, তাহলে ইউ আর দ্য বেস্ট ডেভেলপার। ছোট জিনিস যদি তুমি হ্যান্ডেল করো, কি বুঝতে পারছো? আর তুমি যদি ছোট জিনিসকে অবজ্ঞা করো, অবহেলা করো, তুমি যত বড়ই বেশি কাজ পারো না কেন, বিগেস্ট কাজ করো না কেন, তোমাকে ইতিহাসের কোথাও নাই যারা ছোট জিনিসে গুরুত্ব দেয় না, বড় জিনিসে গুরুত্ব দিয়ে ভালো কিছু করছে, কোথাও নাই ইতিহাস। আমাকে একটা ইতিহাসও এমন দেখাতে পারবে না তোমরা। পরীক্ষার খাতায় সেই 90-95 নাম্বার পায় যে ছোট ছোট জিনিসগুলো উল্লেখ করে নিয়ে আসে। খালি বড় বড় জিনিস হাইলাইট করছে, সে কিন্তু দেখবা যে ভালো নাম্বার পাবে না। কিন্তু যে প্রতিটা জিনিসই নিয়ে আসছে, ছোট ছোট জিনিসগুলো নিয়ে আসছে, সে কিন্তু প্রপারলি ভালো নাম্বার পাইছে। কি হলো, আমার তো নোট টোট সব হারাই গেল। আচ্ছা যাই হোক, এই ছিল তোমাদের জন্য লেসন। এখন তোমরা এই সিরিয়ালটা মেনটেন করে কাজ করো। আমি কিছুক্ষণ আগে আবদুল্লার সাথে কথা বললাম, আবদুল্লাহকে আমি বলছি ওই যে কালকে যেমন ট্রানজিশন হিস্ট্রিটা হারাই ফেলছে, ওগুলো আমি ঠিক করতে বলছি। তারপরে এই যে তোমার মোবাইলের জন্য রেসপন্সিভ বাটনটা আবার আমি ঠিক করে দিলাম অ্যানালাইসিস করে, ঠিক আছে? মোবাইলের জন্য একটা সমস্যা হচ্ছিল না আমাদের বাড়ি গাড়িতে, এটা একটু আগে সলভ করে দিলাম। এটা হলো এই যে এটা। আর তুমি এর আগে বাংলাদেশ ব্যাংকের প্রজেক্টটা করলা, সেটাতে তো আমরা তোমাকে প্রপারলি টেস্ট করতে পারিনি। প্রপারলি টেস্ট হচ্ছে তোমার বাড়ি গাড়িতে, বাড়ি গাড়িতে টেস্ট হচ্ছে, এটা হবে এই 1-2 মাস একটু আসবে, পরে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আচ্ছা যে জিনিসটা তোমাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হলো যে দেখো এই জিনিসটা কি ঠিক আছে, এই জিনিসটা সার্চ বারটা, সার্চ বারটা ঠিক নাই। তার কারণ হচ্ছে এই যে আজকে নতুন আমি একটা দেখলাম, এই লোকেশন একবার আছে, আবার সিলেক্ট লোকেশন আসতেছে না, এখানে ডাবল জায়গা খাচ্ছে আমাদের। তো এই যে আবার নিচে আসতেছে এই জিনিসটা, হ্যাঁ, তো এটা আমি এখন ফিক্স করতে বলছি। মানে একটাই থাকবে, সিলেক্ট লোকেশন, প্রপার্টি টাইপ, মানে এটা আরও ছোট হয়ে যাবে, এখন আরও সুন্দর লাগবে জিনিসটাকে, আরও অর্গানাইজ হবে। তো একটা জিনিসকে সবাই মিলে সুন্দর করতে হবে, বেটার করতে হবে, সুন্দর করতে হবে। ব্যানার যখন এখানে ঢুকবে আরও ভালো আসবে, ঠিক আছে? আরও পলিশ করতে হবে, পলিশ করার পরে এটা হবে। মনে করো একটা ডাব, এখন বিদেশে একটা ডাব কীভাবে বিক্রি হয়েছে জানো? ওই ডাবটা নিয়ে আসে সুন্দরভাবে প্লাস্টিক দিয়ে সুন্দরভাবে প্যাকেজিং করে, একটা সুন্দরভাবে পাইপ দিয়ে আবার একটা খুন্তি দিয়ে ওই ডাব বিক্রি করতেছে 500 টাকা করে। আর এমনি ডাব খাও 120 টাকা। কিন্তু ওইটাও তো মানুষ খাচ্ছে, কোনো ইলিট ক্লাস মানুষ খাচ্ছে, কিন্তু সেটা সুন্দর করে দিছে, কত সুন্দর লাগতেছে। এই হলো ব্যাপার আর কি। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য এটাই থাকলো, হ্যাঁ। আর কারো কোনো কিছু বলার প্ল্যান থাকলে বলো, মানে কি অসুবিধা হচ্ছে, কোনো প্ল্যান থাকলে বলতে পারো। স্যার বর্তমানে অ্যাডমিনে যে বাটনটা করছে এই বাটনটা কি ভালো লাগতেছে আপনাকে?